السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد بالبر والبحر بما كسبت أيدي الناس. الآية। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে যুক্তরাজ্য থেকে আব্দুল দাইয়ান মোহাম্মদ ইউনুস, আমার প্রিয় ছাত্র, দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি, খুব মনে পড়ে। আরো যারা অতিথিবৃন্দ আলোচনা করেছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা, শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশে দেশে কোরবানি, আমাদের দেশের কোরবানির পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, যে কোরবানির লিকুল্লি শাহরিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে একটা সওয়াব, তারপরে এর দ্বারা গুনাহ মাফ হয়। এটা বড় ধরনের ইবাদত, বড় ধরনের ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। এই সময়ের মধ্যে সবস মামিন আমালিন আহাব ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, এই দিনগুলোতে আপনার কোরবানি করার চেয়ে আর উত্তম কোনো আমল নেই, অর্থাৎ এটাকে সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে। তাই কোরবানি করতে হবে, যেভাবে হোক, কৌশলে হোক, ছোট পশু দিয়ে হোক, কোরবানি করতে হবে। আর গরিবদের প্রতি সহানুভূতিশীল যতটুকু সম্ভব প্রকাশ করতে হবে, যেহেতু এর দ্বারা কোরআনের যে ভাষা, আল্লাহ তাআলার যে ঘোষণা, ও আতিমুল কাতিআল মুহতার, গরিব অভাবী তাদেরকে খেতে দাও, নিজের পরিবার পরিজনকে নিয়ে ভক্ষণ করো, আর অভাবী অনাথন যারা মানুষের কাছে যেতে পারে না, চাইতে পারে না, এই ধরনের মানুষদেরকেও তোমরা এই কোরবানির গোশত দিয়ে দাও, তাদেরকে খাওয়াও কোরবানির দিনের জন্য। এটা জিয়াফত, কোরবানির এটাকে জিয়াফত বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে জিয়াফত। অতএব কোরবানির উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোরআনের ভাষায় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এই কোরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় তোমাদের তাকওয়া, খোদা ভীতি, মনের অবস্থা, নিষ্ঠা, ইখলাস। কে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করতেছে, এটাই আল্লাহ দেখতে চান, এটাই আল্লাহ দেখতে চান, এবং আল্লাহ খুশি হয়ে যান। বাকি এই কোরবানি গোশত গরিবদের মধ্যে দেয়া, আত্মীয় স্বজনদের মধ্যে দেয়া, এরা খাওয়ার জন্য হালাল করা হয়েছে। মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জন মনে রেখে, আল্লাহর সন্তুষ্টি অর্জন মনে রেখে যারা কোরবানি করবে, যারা সাধ্য অনুযায়ী পশু কোরবানি করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে বিশেষ রহমত, এবং এতে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, এটা আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসাহ দিয়েছেন, কোরবানি করেছেন, অতএব প্রত্যেক সমর্থবান ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে, প্রত্যেক সমর্থবান ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে, যেভাবেই হোক। এমন নয় যারা একটা অভিমত আছে, এক ফকিহদের একটি গ্রুপ, যে পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি করলে হয়। আর জোরালো যুক্তি হলো না, সচ্ছল যারা, প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করতে হবে। তাই বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের দেশে দেশে কোরবানি, এই শিরোনাম বাংলাদেশের জন্য বর্তমানে যত অবস্থা সৃষ্টি হোক না কেন, কোরবানি করার চেষ্টা করতে হবে। আর একথা আছে, যদি পশু সংগ্রহ করা না যায়, যদি কোরবানি করতে পারা না যায়, আর এদিন চলে যায়, তাহলে তো সুযোগ আছে, তখন ওই কোরবানির অর্থ দান করার অবকাশ আছে। ফকিহ গণিতে একমত, কিন্তু আমার হিসাব অনুযায়ী কৌশলে বাংলাদেশের পশু সংগ্রহ করা, বিলম্বে সংগ্রহ করা, কেননা 10, 11, 12
প্রয়োজনে 13 তারিখও কোরবানি করা যাবে এবং পশু সংগ্রহ করা যাবে, চেষ্টা করলে হবে। এটা আল্লাহর খাস রহমত, নিয়ামত এবং উৎসব। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উৎসব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্নাত এবং তার রেখে যাওয়া সুন্নাত, আমাদের প্রিয় নবী আখিরি নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, কোরবানির উৎসাহ দিয়েছেন। কোরবানি যারা করবে না ঈদগাহে যেন না আসে, চরমপত্র দিয়েছেন। অতএব এই কোরবানি আমাদের করতে হবে সাধ্য অনুযায়ী, যত অসুবিধা হোক না কেন, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। সচ্ছল যারা তারা অবহেলা করবে না, অবহেলা করলে এটা গুনাহ হবে। ইবাদত, জিকির, ইবাদত, শুকর আদায় করার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শত বাধা, শত অসুবিধা আল্লাহ দূর করে দিন। আমরা যারা সচ্ছল তারা যেন কোরবানি করতে পারি এবং আল্লাহ তাআলার এই বিশেষ ইবাদত পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই কোরবানি কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন গরিবের ব্যথায় ব্যথিত হতে পারি, অভাবীদের ব্যথায় ব্যথিত হতে পারি এবং কোরবানির সুন্নাত অনুযায়ী আমরা আমল করতে পারি। এবং আলোচক বৃন্দ যারা বিভিন্ন ভাবে আলোচনা করেছেন, সকলে পণ্ডিত, সকলে অভিজ্ঞ, সকলেই আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরআন হাদিসে অভিজ্ঞ। আমি সকলের আলোচনা শুনেছি, আমার আলোচনার বিষয় কিছু নেই, সবগুলো আলোচনা সুন্দর হয়েছে। আমি দোয়া করি এবং দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করেন। গুনাহ মাফ করার বড় ওসিলা, গুনাহ মাফ করার বড় ওসিলা হলো কোরবানি। গুনাহ মাফ করার বড় ওসিলা হলো কোরবানি। অতএব আল্লাহ তাআলা যেন এই কোরবানির মাধ্যমে আমাদের গুনাহ মাফ করেন এবং হায়াত থাকলে আল্লাহ যেন ইবাদতের মধ্যে জীবন যাপন করার তৌফিক দান করেন। এই কথাগুলো বলে আমি ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ আমেরিকার এই সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বহু কষ্ট করে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম মানুষের সাথে আলোচনা করে যাচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, দ্বীনের প্রচার হচ্ছে। বিষয়টি চারটিখানি কথা নয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহর কাছে কবুল হয়ে গেলে বাস, দাদে উরা কাবিলিয়াত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবিলিয়াত দাদে উ। আল্লাহর রহমতের জন্য যোগ্যতা শর্ত নয়, বরং যোগ্যতার জন্য শর্ত হলো আল্লাহর রহমত। তাই আমি দোয়া করি এই সংস্থা আরো সুন্দরভাবে এগিয়ে যাক, বাংলাদেশে কোরবানির হক আদায় করার তৌফিক দান করুন। আমি দোয়া চাই, হাসানের আম্মা অসুস্থ, তার জন্য দোয়া চাই। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।